আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ফলটাকে কে কী নামে ডাকে আসলে আমি জানি না। আমি যতটুকু জানি এই ফলটার নাম হর্তুকি। এই ফলের উপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া আসলে আমার কিছুই জানা নাই। ছোটবেলায় আমার আম্মা এই ফলটা আমাদেরকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করতো। এটা একটা তিতা টাইপের ফল অবশ্য। এই ফলটা খাওয়ার লাস্টে পানি খেলে মানে মিষ্টি মিষ্টি লাগে আর কি। এই ফলটা অনেকে ঔষধ হিসাবেও ব্যবহার করে। আসলে আমাদের আশেপাশে অনেক রকমের ঔষধি গাছ বা ওষুধ আছে, আমরা চিনি না। আমি যেহেতু সকালবেলা ক্যাম্পাসের ভিতরে একটু ঢুকছি হাঁটাহাঁটি করার জন্য, তো একটু হাঁটতেছি আর এদিকের ভিউ ওয়েদার সব কিছুই ভিডিও করতেছি। আমরা যারা শহরে বসবাসরত আছি সাধারণত খোলা জায়গা কমই থাকে, রুমের ভিতরেই থাকতে হয়। মাঝে মাঝে এ ধরনের প্রাকৃতিক আবহাওয়া দেখতে তো ভালোই লাগে। এ ধরনের প্রাকৃতিক ন্যাচারাল ভিউ সাধারণত শহরে দেখা যায় না। সকালের নাস্তা কমন একটা জিনিস, প্রতিনিয়ত তৈরি করতেই হয়। তো আজ ভাবলাম যে 2 রকমের ডাল এখানে নিয়ে নিচ্ছি। একটা হচ্ছে মসুরের ডাল আর একটা হচ্ছে মুগের ডাল। তো আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভাবলাম যে আজ সবজি ডাল রান্না করব। সবজি ডাল রান্না করার জন্য এখানে যা যা লাগবে সবকিছু আমি কেটে বেছে নিচ্ছি। তো এখানে অনেক রকমের সবজি ছিল, কাঁচা টমেটো, পাকা টমেটো, শিম, আলু, গাজর, ফুলকপি। ডালটা আমি সিদ্ধ হইতে বসিয়ে দিচ্ছি আর এখন সবজিগুলো একটা প্যানে নিয়ে নিলাম। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এখন দিয়ে দিব জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব কিছুটা পরিমাণ রসুন বাটা, কয়েকটা ফালি করা কাঁচামরিচ, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই সবজি ডালটা আমি রান্না করব ডালটা সিদ্ধ করে। এটা চাইলে কাঁচা ডাল দিয়েও রান্না করা যায়। তো আমার কাছে মনে হয় যে ডালটা সিদ্ধ করে রান্না করলে খাবারের টেস্টটা অনেক বেড়ে যায়। সবগুলো সবজি আমি মশলার সাথে হাতে মাখিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি। চাইলে পেঁয়াজ কুচি, রসুন কুচি আগেও দেওয়া যেত। তো আমি প্রত্যেকটা জিনিসই দাফে দাফে দিব আর হাতে মাখিয়ে নিব। তো এখন দিয়ে দিব সিদ্ধ করা সেই মসুরের ডাল আর মুগের ডাল। কাঁচা ডালের থেকে সিদ্ধ করে ডালটা নিলে তরকারিটার ঘনত্বটা অনেক বেড়ে যায়, খেতে অনেক ভালো লাগে। সবজিগুলো আমার একত্রে মাখানো শেষ। তো এখন দিয়ে দিলাম 3টা তেজপাতা, এটা অপশনাল, না দিলেও সমস্যা নাই। তো এখন দিয়ে দিব ঝোলের পানি। আমি ঝোলের আলগা কোনো পানি দেই নাই, ডাল সিদ্ধ করে রেখে ছাঁকনিতে সেকে যে আলাদা পানিটা ছিল সেটাই আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলায় একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো সবজি ডাল বলক চলে আসছে আর এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু পাকা টমেটো। পাকা টমেটো আগে দিলে গলে যাবে, তাই একটু বলক আসার পরে দিলাম আর একটু নেড়ে চেড়ে দেখতেছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই পর্যায়ে আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, একটু ফ্লেভারের জন্য, দেখতেও সুন্দর লাগবে তাই। সবজিগুলা সিদ্ধ হয়ে গেছে। তো এখন বাগার দিব বা পুরন যাই বলেন। আমাদের এখানে গ্যাসে এমন একটা যন্ত্রণা করে আর কি আর বলবো। তো অন্য একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি। তো একটু নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন ভেজে নিব। তো এখন দিয়ে দেব কিছু শুকনো মরিচ। এখানে চাইলে পাঁচফোড়নও দিতে পারেন, যেহেতু আমাদের ঘরে পাঁচফোড়নটা খায় না তাই এটা স্কিপ করলাম। এই সবজি ডাল মাঝে মাঝে আমি পেঁপে দিয়েও রান্না করি। আর এখন তো বাহারি রকমের সবজি, এই সবজি ডাল পরোটা, রুটি, ভাতের সাথেও খাওয়া যায়। তো বাগার দিয়ে এ পর্যায়ে লবণ চেক করে দিয়ে দিলাম ধনে পাতা। আমি ঘনত্বটা এরকম রেখেছি। তো অফ ক্যামেরায় আমি কিছু পরোটা বেলে রেখেছি আর এখন এক এক করে সেঁকে নিব। এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতাছেন, দেখতে থাকেন। দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন একই নাস্তা খেতে ভালো লাগে না, তাই ভাবলাম যে আজ পরোটা তৈরি করি। সব সময় সাধারণত রুটি বেশি খাই, পরোটা তেমন একটা খাওয়া হয় না, মাঝে মধ্যে খাই।
জানি না পরোটা কে কী দিয়ে খেতে বেশি পছন্দ করে, বাট আমার কাছে দুধ চা আর পরোটা একটা ফেভারিট খাবার। এই পর্যায়ে এক এক করে প্রত্যেকটা পরোটাই আমি ভেজে নিচ্ছি। তো নাস্তাটা আমার রেডি, এখন নাস্তাটা খেয়ে নিব। অফ ক্যামেরায় আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়ে স্লাইস করে নিয়েছি। ডালের ঘনত্বটা এমন ছিল, পুরাই মাখা মাখা ছিল। তো এখন সবাই মিলে নাস্তাটা খেয়ে নিব। যে কোনো খাবার তৈরি করতে অনেকটাই টাইম লাগে, খেতে টাইম লাগে না, তাই না? নাস্তা খাওয়ার পর এক কাপ চা খেলে আমার কাছে মনে হয় নাস্তাটা পরিপূর্ণ লাগে। নাস্তা খেয়ে প্লেট বাটি ক্লিন করে বিছানাটা একটু গুছিয়ে নিব, ঘরটা একটু গুছিয়ে নিব। এই কাজগুলা নিত্যদিনের দৈনন্দিন একটা রুটিন। চাইলেও এই কাজগুলা রুটিন থেকে আমরা বাদ দিতে পারি না। এই কাজগুলা হচ্ছে গৃহিণীদের প্রধান একটা কাজ। আমার কাছে কেন জানি বিছানা ঘর অগোছানো থাকলে পুরাই এলোমেলো লাগে। আসলে পরিপাটি টিপটাপ থাকতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। যদিও তেমন রাখতে পারি না, তবে আমি সব সময় চেষ্টা করি। যাদের ঘরে ছোট বাচ্চা আছে হয়তোবা তাদের পক্ষে সম্ভব না। আমাদের এখানে এখনো তেমন একটা ঠান্ডা পড়ে না, তাই ভারী কম্বল লেপ এখনো লাগে না, এগুলোই হয়ে যায়। বাহিরে বের হলে বোঝা যায় কতটা ঠান্ডা পড়ে, আসলে ভিতরে থাকলে কিছু তেমন একটা বোঝা যায় না। কম্বল কাঁথা বাস করে বিছানাটা গুছিয়ে নিলাম। আজ আর রান্নাবান্না শেয়ার করব না, অফ ক্যামেরায় সেরে নিব। ভিডিওটা আর লং করব না, নয়তো দেখতে বোরিং লাগবে। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, আমার সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।